প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 1 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 28শে জুন 1940 সালে। 2 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? উত্তর হবে বাথুয়া। 3 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 4 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? উত্তর 8ই আগস্ট 2024 সালে। তো 5ই আগস্টে সরকার পতন হলে 8ই আগস্ট 2024 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 5 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতার পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হবে 1987 সালে। 6 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিসে নোবেল পুরস্কার পান? উত্তর হবে শান্তিতে। তিনি যদিও একজন অর্থনীতিবিদ, কিন্তু শান্তিতে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 7 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হবে 2006 সালে। 8 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার লাভ করেন বা গ্রহণ করেন? উত্তর হবে 10 ডিসেম্বর। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? উত্তর হবে দ্বিতীয়। 10 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন? উত্তর হবে 2010 সালে। 12 নম্বর প্রশ্ন, ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার বলা হয়েছে? উত্তর হবে দ্য নেচার। 13 নম্বর প্রশ্ন, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা। 14 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ঋণ বা মাইক্রোক্রেডিটের প্রবর্তক কে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। 15 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1974 সালে। 16 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1983 সালে। 18 নম্বর প্রশ্ন, কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়? উত্তর হবে জোবরা গ্রাম। 19 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দারিদ্র গৃহবধূর নাম কি? উত্তর হবে সুফিয়া বেগম। 20 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? উত্তর হবে 2 অক্টোবর 1983 সালে। 21 নম্বর প্রশ্ন, বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কবে? উত্তর হবে 1976 সালে। তো গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে 1976 সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1983 সালে। 22 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে? উত্তর হবে মালয়েশিয়া। 23 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? উত্তর হবে গ্রামীণ ব্যাংক। আমরা জানি যে গ্রামীণ ব্যাংক বিনা জামানতে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? উত্তর হবে গ্রামীণ ব্যাংক। 25 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? উত্তর হবে জাপান। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে 25টি প্রশ্ন ও উত্তর। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কিত
এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলে লাইক কমেন্টও শেয়ার করবেন। খুদা হাফেজ।